হ্যালো ব্রিয়ান, তো আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যে ভেক্টর চ্যাপ্টার রয়েছে বা ভেক্টর অ্যালজেব্রা, সেটার আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী 19 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 20 থেকে বাকি অঙ্কটি করার চেষ্টা করবো এবং সংক্ষিপ্তটা আমরা শেষ করে দেবো। তো আর পেজ নাম্বার 18 তোমরা বের করে দেখতে পারবে। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তো চলো কথা না বাড়ি আমরা 20টা দেখি। তাহলে 20টা বলেছে এ একটা ভেক্টর, বি এ বি সি ডি চারটা ভেক্টর বলেছে। তাহলে বি মাইনাস এবং ডি মাইনাস এ ভেক্টর দুটি সমান্তরাল, তাদের মানের অনুপাত নির্ণয় করতে বলেছে। তার মানে বি মাইনাস এ প্রথমে বের করি। তাহলে বি মাইনাস এ, তাহলে এখানে বি ভেক্টরটা কি বলেছে? বি ভেক্টরটা এখানে বলেছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস এ ভেক্টর। এ ভেক্টর হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আর মাইনাস মাইনাসে প্লাস কে ক্যাপ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 5 থেকে 4 বাদ দিলে i ক্যাপ, 2 থেকে -1 তাহলে মাইনাস j ক্যাপ, 2 প্লাস তাহলে এটা হয়ে যাবে 3k ক্যাপ। বি মাইনাস এ বের করতে বলেছে। এবার বলেছে ডি মাইনাস সি, তাহলে ডি মাইনাস সি, তাহলে ডি মাইনাস সি ডিটা বসাই 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস সি, সি হচ্ছে মাইনাস 2i ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 2j ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 3k ক্যাপ। এটা তাহলে 4i ক্যাপ থেকে 2i ক্যাপ বাদ দিলে 2i ক্যাপ, 4 থেকে 2 দিলে মাইনাস 2j ক্যাপ আর 3 তাহলে এটা হচ্ছে 6k ক্যাপ। তাহলে এর মডুলাস বের করব, এদের মডুলাসের অনুপাত বার করতে বলেছে আমাদের। তাদের মানের অনুপাত নির্ণয় করো। ভেক্টর দুটি সমান্তরাল, তাহলে তাদের মানের অনুপাত, তাহলে তাদের মানের অনুপাত, তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ। তাহলে এটা হয়ে যাবে মড অফ বি মাইনাস এ কত? 1 + 1 + 9, তাহলে 9 10 11 √11। আর এটা হয়ে যাবে মড অফ ডি মাইনাস সি, তাহলে এটা হয়ে যাবে √4 + 4 + 6 6 × 10 তাহলে 14। তাহলে এটা হয়ে যাবে √11/√14। তাহলে এখানে দেখো একটা ভুল করেছে, সেটা কি? √6 তাহলে এটা 36 হবে। তাহলে 36 হয় 40, তাহলে 44, তাহলে এটা হয়ে যাবে √44। তার মানে এটা হয়ে যাবে 2√11। 44 মানে কি? 44-এর যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 22, 2 দিয়ে 11, তাহলে রুটের ভিতর 44, তাহলে রুটের ভিতর চলে দুটো 2-এর জন্য একটা 2 বেড়ে যাবে আর √11 থাকবে, তাহলে 2√11। এবার এদের আমাদের অনুপাত বের করতে বলেছে। অতএব তাহলে নির্ণয় অনুপাত লিখে নি ডাইরেক্ট। নির্ণয় অনুপাত সমান কত হবে? √11 = 2√11। তাহলে √11 উভয় পক্ষ কাটলে 1:2 হয়ে যাবে। এটা আমাদের উত্তর। তাহলে এটা আমাদের 20 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 21 নম্বরটা করব। দেখো 21-এর দুটো অঙ্ক রয়েছে, সেখানে একেরটা কি বলছে? 21-এর 1 বলছে দেখাও যে তিনটে ভেক্টর দেওয়া আছে। ভেক্টর তিনটে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের 3টি বাহু দেখানোর জন্য আমরা আগেই বলেছিলাম এই একটা ভেক্টর এ বি সি, এর 3টে বাহু দেখানোর জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য কি লিখব? এসি তার স্কোয়ার, মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণটা অতিভুজ হবে, বিপরীত বাহুটা AC² = AB² + BC², এরকম টাইপের দেখাতে হবে। তার মানে এখানে বলেছে দেখাও যে এত ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে প্রথমে আমরা AB ধরে নিব, ধরি AB, মানে ফার্স্ট বাহুটা আমরা AB ধরছি। তাহলে AB সমান 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আর এখানে BC ধরে নিব কোনটা? i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। কোনটা অতিভুজ অতিভুজ আমরা তো জানি না, তাই একটা আনজাতে ধরে নিচ্ছি। আর এটা সি এ ধরে নিলাম মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। বাহু বলেছে এখানে, কিন্তু অবস্থান ভেক্টর বলেনি। তাহলে এগুলো বাহু ধরে নিলাম। এবার আমরা মড বের করবো এর। তাহলে মড AB, তাহলে এটা কত হবে? √2 4 প্লাস -1 স্কোয়ার 1 + 1, দ্যাট মিনস 4 5 6, তাহলে এটা হয়ে যাবে √6। তাহলে মড অফ AB তার স্কোয়ার কত হবে? 6 হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে মড অফ BC বের করব। তাহলে মড অফ BC তার স্কোয়ার একবারে বের করছি, তাহলে রুটটা আর থাকবে না। তাহলে এটা হয়ে যাবে 1 + 3-এর স্কোয়ার মানে 9 মাইনাস 5-এর স্কোয়ার মানে 25, তাহলে 25 26 9 6 15, তাহলে হয়ে যাবে 35। তা এখানেও অনুরূপভাবে এটা যদি CA² বার করি তাহলে এটা হয়ে যাবে, রুটটা আর থাকছে না, রুটটা স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাই জন্য -2-এর স্কোয়ার মানে 4 প্লাস 3-এর স্কোয়ার মানে 9 প্লাস 4-এর স্কোয়ার মানে 16, 16 4 20 আর 9 29, তাহলে 9 6। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই দুটোর যোগফল 35 পাচ্ছি। দেখো তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো মড অফ BC² = মড অফ CA² প্লাস মড অফ AB²। তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ। অতএব পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের সূত্র থেকে পাই AB ত্রিভুজ ABC
হলো মানে এই বাহু তিনটি সমকোণী ত্রিভুজের বাহু, এটাও লিখতে পারো, বা সমকোণী ত্রিভুজের বাহু দিয়ে প্রমাণটা লিখে নেবে। তাহলে এবার 2 নম্বর বলেছে এবিসি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর দিয়েছে, যে বিন্দু তিনটির সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে সেটা দেখাতে হবে, কিন্তু এদের অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, এখানে কিন্তু বাহু বলেনি, এদের অবস্থান ভেক্টর দিয়েছে, তার মানে এদেরকে বাহু আগে বের করতে হবে, দিয়ে সমকোণী ত্রিভুজের এই শর্তটা দেখাতে হবে। তাহলে 22-21 2টা দেখছি, চলো। 21-2 এ এর অবস্থান ভেক্টর দিয়েছে, এ এর অবস্থান ভেক্টর আমাদের বলেছে 3i ক্যাপ -4, এটা কিন্তু বাহু বলেনি, অবস্থান ভেক্টর আর বাহুর মধ্যে পার্থক্য আছে, তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে। বি এর অবস্থান ভেক্টর বলেছে 2i ক্যাপ -j + k ক্যাপ, আর সি এর অবস্থান ভেক্টর বলেছে i ক্যাপ -3j ক্যাপ -5k ক্যাপ। তাহলে যে বিন্দুটির সংযোগ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় সেটা দেখাতে হবে, তার মানে আগে এই বাহুগুলো নির্ণয় করতে হবে। তাহলে এ বি বাহুটা কী হবে, বি - এ, বিসি বাহুটা কী হবে, বিসি বাহুটা হয়ে যাবে সি - বি, আর সি এ বাহুটা কী হবে, সি এ বাহুটা হয়ে যাবে এ - সি। তাহলে এগুলো নির্ণয় করবো, বি - এ কত 2 - 3, মানে এটা -i ক্যাপ, একবার করছি -j প্লাস, তাহলে 4 থেকে একবার দিলে 3, তাহলে এটা হয়ে যাবে 3j ক্যাপ, আর এটা হয়ে যাবে বি - এ, তার মানে এত প্লাস এত, তাহলে এটা হচ্ছে 5k ক্যাপ। আর অনুরূপভাবে সি - বি, তাহলে এটা হচ্ছে i - 2, তাহলে এটা হচ্ছে -i ক্যাপ -3 + 1, তাহলে এটা হচ্ছে -2j ক্যাপ তাহলে এটা হচ্ছে -6k ক্যাপ। তো এ - সি, তাহলে এ - সি, তাহলে 3 থেকে একবার দিলে এটা হয়ে যাবে 2, এখান থেকে -4 + 3, তারপরে -j ক্যাপ, এটা হচ্ছে -4 + 5, তারপরে +k ক্যাপ। তাহলে এটার যদি আমরা মডুলাসের স্কোয়ার একবারে নিয়ে নিই, তাহলে মডুলাসের স্কোয়ার নিই, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এটা হচ্ছে 1 + 3 স্কোয়ার 9 + 25, তাহলে 25 26 9 6 15 35 এখানেও আসছে। আর এখান থেকে যদি আমরা বিসি তার হোল স্কোয়ার নিয়ে নিই একবারে, তাহলে এটা হয়ে যাবে i এর স্কোয়ার, মানে 1 + 4 + 6 6 4 10, সরি 6 6 36 36 4 40 আর 41 41, আর এখান থেকে এটা পাচ্ছি সি এ তার স্কোয়ার, তাহলে এখানে পেয়েছি 2 স্কোয়ার 4 + 1 + 1, তাহলে 4 5 6, তাহলে 35 আর 6 41 পেয়ে গেছি। অতএব তাহলে এখান থেকে কি পাবো, বিসি mod অফ বিসি তার স্কোয়ার = CA স্কোয়ার + AB স্কোয়ার, এটা পেলাম। তাহলে চিত্রটা কী হবে, অতিভুজটা কী হবে, অতিভুজটা হবে বিসি, তার মানে এটা এ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি হবে, তার মানে এই ফর্মুলা এটা হবে। অতএব যে বিন্দু তিনটি সংযোগ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা আমরা দেখালাম, দিয়ে ওখানে লিখবে প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা সংযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, দিয়ে প্রমাণিত লিখে নেবে এটা ভাষায়। তাহলে এবার আমরা 21টা 2টা হয়ে গেল, এবার 22টা দেখব। আর 22 নম্বর দেখবো। 22 নম্বর কি বলছে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হলে 2a - b ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর এবং এত ভেক্টর স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর স্কেলার উপাংশ নির্ণয় করো। তাহলে একই এ ভেক্টর একটা বলে দিয়েছে, তাহলে 2a ভেক্টরটা একবারে বার করছি, 2a হয়ে যাবে 2i ক্যাপ + 2j ক্যাপ -4 × 8 k ক্যাপ, আর বি ভেক্টরটা আমাদের দেওয়া আছে 4i ক্যাপ -j ক্যাপ -2k ক্যাপ। তাহলে এদের 2a - b বার করতে হবে, তাহলে 2a - b, তাহলে এখান থেকে এটা বাদ দিলে 2 থেকে 4 বাদ দিলে -2i ক্যাপ, এটা 2 + 3j ক্যাপ, এটা -8 +2, তাহলে -6k ক্যাপ। তাহলে এর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, তাহলে এটার মড বের করতে হবে আগে, তাহলে 2 এর স্কোয়ার এটা হয়ে যাবে 4 + 3 এর স্কোয়ার 9 + 6 6 36 36 4 40 49 7 7 49, মানে এটা হয়ে যাবে 7। তাহলে এর অভিমুখে একক ভেক্টর কত হবে, তাহলে একক ভেক্টর বা নির্ণীয় একক ভেক্টর, এটা এক একটা দিব, 20 দুটো অঙ্ক রয়েছে। নির্ণীয় একক ভেক্টর এটা হয়ে যাবে -2i ক্যাপ + 3j ক্যাপ -6k ক্যাপ বাই 7, এটা আমাদের অ্যান্সার। এবার 2এরটা কী বলছে, 2টা বলছে 2a - b ভেক্টর স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ নির্ণয় করো। তাহলে x অক্ষ বরাবর স্কেলার উপাংশ, তাহলে x অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত হবে, -2, অনুরূপভাবে y অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত হবে 3, তারপর z অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত হবে -6, আর x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর উপাংশ সেটা হয়ে যাবে ক্যাপগুলো নিয়ে -2i ক্যাপ, অনুরূপভাবে y অক্ষ বরাবর 3j ক্যাপ, z অক্ষ বরাবর -6k ক্যাপ, এটা ভাষায় লিখে নেবে তোমরা, খুব ইজিলি ছিল। এবার আমরা 23 নম্বরটা দেখবো, চলো। নম্বর বলছে দুটো ভেক্টর দেওয়া আছে, তাহলে ভেক্টর দুটি সমরেখ হলে পি ও কিউ এর মান, তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে pi ক্যাপ -5j ক্যাপ +6k ক্যাপ, আরেকটা ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ -3j ক্যাপ -qk ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টর দেওয়া আছে, তাহলে পি ও সমরেখ হলে পি ও কিউ এর মান বের করতে হবে। তাহলে সমরেখ হলে তাদের অনুপাত দুটো সেম বলেছিলাম, তাহলে এটা হয়ে যাবে p/2 = -5/-3 = 6/-q। তাহলে এখান থেকে এই দুটো যদি ইকুয়েশন নিই, তাহলে এখান থেকে পেয়ে যাবো p/2
5/2 ইজিক্যাল টু -5/-3, তাহলে মাইনাস মাইনাসে কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাবো 10/3, পি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো ইকুয়েশন নিই, তাহলে এই দুটো ইকুয়েশন নিব -5/-3 ইজিক্যাল টু 6/-q, তাহলে এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে -5q ইজিক্যাল টু 3 6 18, তাহলে q ইজিক্যাল টু 18/5 -18/5 হয়ে যাবে। তাহলে পি আর কিউ এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। পি এর ভ্যালু কত 10/3, কত নম্বর 23, 10/3, এটা -18/5 এটা পেয়ে গেলাম। এবার আমরা 24 নম্বর দেখবো। চলো দেখো 24 নম্বর বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দিয়ে দিয়েছে এবং এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, আর যে বিন্দু এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর। সেম অঙ্ক আমরা করেছিলাম এর আগে, কত নম্বরে, এর আগে এ বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম এবং সমত্রিখণ্ড 15 নাম্বার আর 24 নাম্বার সেম অঙ্ক। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে কত 4i ক্যাপ -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে এ বি রেখাংশের মধ্যবিন্দু। তাহলে এ বি এই রেখাংশ আর আমি বুঝাচ্ছি না, 15-1 যেহেতু আগের ভিডিওতে আমরা 15-1 করেছিলাম সেখানে ভালোভাবে বুঝিয়েছি। তাহলে এম ইস টু এখানে যদি সি বিন্দু হয় তাহলে সি হয়, তাহলে সি এর অবস্থান ভেক্টর হয়ে যাবে a + b/2, মানে এই দুটো যোগফল দিয়ে হাফ। তাহলে অতএব মধ্যবিন্দু, সেটা মধ্যবিন্দু যদি সি হয় তাহলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সেটা ভাষায় লিখে নেবে তোমরা। তাহলে এই দুটো যোগফল, তাহলে 4 - 2 হয়ে যাবে +2 ক্যাপ -3 + 3, তাহলে এটা কেটে যাবে 0, 5 থেকে 2, তাহলে এটা যাবে 7k ক্যাপ বাই 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার 2i ক্যাপ -24। তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করলে এটা i ক্যাপ প্লাস 7/2 k ক্যাপ হয়ে যাবে, i ক্যাপ প্লাস 7/2 k ক্যাপ, এটা উত্তর আছে। এবার 24-এর 1-টা পেয়ে গেলাম। এবার 2-এরটা আমরা বের করবো। 2-এরটা আমাদেরকে বলেছে যদি এ বি রেখাংশটা সমত্রিখণ্ডিত করে যে দুটো বিন্দু, তাহলে দুটো বিন্দু কি হবে, একটা সি একটা ডি, তাহলে 1 1 1 করে ডিভাইড করছে। এখানে যদি সি বিন্দুটা হয় তাহলে 1 1 করে হচ্ছে, তাহলে সি বিন্দু যখন নেব তখন 1:2 নিব, মানে এম এর মান 1 আর এন এর মান 2, আর ডি যখন নিব তখন ডি এর জন্য এটা নিব 2:1, কারণ ডি এর জন্য এদিকে 2, তাহলে 2:1, তাহলে এখানে এম এর মান 2 আর এন এর মান 1 হয়ে যাবে। তাহলে সি বিন্দুর, অতএব আমরা ধরে নেব সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এই সি হয়, সি ভেক্টর হয়, তাহলে এটা কি হবে, এটা এম এর মান কত, এম এর মান এখানে 1 আর এন এর মান 2, তার মানে এটা হয়ে যাবে এম ফর্মুলা কি ছিল, এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। তাহলে যদি কোনো কিছু না বলে তাহলে অন্তর্বিভক্ত করে, এখানে কোনো কিছু বলে দেয়নি, তার মানে অন্তর্বিভক্ত ধরবো। তাহলে এম এর মান 1, তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস, এটা যদি এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয়, তাহলে এম এর মান 1 মানে বি প্লাস 2a বাই 2 + 1 মানে 3, তাহলে বি এর মান কত, এখানে এটা বি ভেক্টর আর এটা এ ভেক্টর, তাহলে বি এর মান এটা প্লাস 2a, তাহলে এর সঙ্গে 2 দিয়ে যোগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 2, তাহলে 4 দুগুণে 8i ক্যাপ -3 পাচ্ছে -3 দুগুণে 6j ক্যাপ প্লাস 5 দুগুণে 10k ক্যাপ বাই 3, তাহলে এখান থেকে কত হবে -2i ক্যাপ আর 8i ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে 6i ক্যাপ, 3j ক্যাপ -3j ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে -3j ক্যাপ, এটা হয়ে যাবে 2k প্লাস ak, তাহলে 10 2 12 k ক্যাপ বাই 3, তাহলে 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণে 6 2 ক্যাপ j ক্যাপ প্লাস 3 4 12 4k ক্যাপ, তাহলে এটা সি বিন্দুর অবস্থান ভেক্টর হলো। এখানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর এখানে উপরে লিখছি আমাদের জায়গা নেই তাই, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল ডি হয় তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করছে 2:1, তাহলে এম এর মান 2 আর এন এর মান 1, তাহলে 2b প্লাস a বাই 3, তাহলে এখানে 2 এর সঙ্গে এটা মাল্টিপল করলে 2 দুগুণে -4i ক্যাপ প্লাস 3 দুগুণে 6j ক্যাপ প্লাস 2 দুগুণে 4k ক্যাপ, আর এটা হয়ে যাবে প্লাস 4i ক্যাপ -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই 3, তাহলে এখান থেকে পেয়ে যাবো -4 + 4, তাহলে এটা i ক্যাপ কেটে গেল, 6j -3j, তাহলে এটা হয়ে যাবে 3j, 4k প্লাস 5k, তাহলে এটা হয়ে যাবে 9k বাই 3, তাহলে 3 দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে এটা আমাদের অ্যান্সার। সিওডি এর আমাদের স্থানাঙ্ক বের করতে বলেছিল, তাহলে সিওডি এর স্থানাঙ্ক আমরা বের করে নিলাম j ক্যাপ প্লাস 3k ক্যাপ 2i ক্যাপ j ক্যাপ প্লাস 4k ক্যাপ, উত্তরও এটাই আছে। দেখো 25টা বলছে দেখাও যে i j k এই ভেক্টর স্থানাঙ্ক অক্ষটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে। তাহলে এটা জানার জন্য আমরা নেক্সট চ্যাপ্টারে একটা ফর্মুলা জানতে হবে যেটা আমরা পরবর্তীতে করাবো। এ যদি একটা ভেক্টর হয় xi ক্যাপ প্লাস, একটু আমরা হালকা ধারণা দিচ্ছি zk ক্যাপ, আর বি যদি আরেকটা ভেক্টর হয় এ
আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল উৎপন্ন হয় কস থিটা, সেই অ্যাঙ্গেলটা হয়ে যায় এদের ডট প্রোডাক্ট এ ডট বি বাই মড এ মড বি, এটা হয়ে যায় আমাদের। তাহলে এ ডট বি করলে যেটা আসবে বাই মড এ মড বি করলে এটা আমাদের অ্যাঙ্গেলটা পাবো। তো অনুরূপভাবে এখানে অ্যাঙ্গেল করাতে হবে। তাহলে আই জে কে ভেক্টর স্থানাঙ্ক অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে, তাহলে 25 বলেছে। তাহলে প্রথম অক্ষ এক্স অ্যাক্সিসে কী হয়, আই ক্যাপ হয়। তাহলে আই ক্যাপ ও আই প্লাস জে প্লাস কে অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে এত এর এই দুটো ভেক্টরের যদি প্রোডাক্ট দুটো, এটা যদি এ ভেক্টর নিয়ে এটা বি ভেক্টর নিয়ে এদের প্রোডাক্ট যদি আলফা হয়, তাহলে এটা হয়ে যাবে কস আলফা সমান কী হয়ে যাবে, এই দুটো ডট প্রোডাক্ট। তাহলে আই ডট আই প্লাস জে প্লাস কে এদের ডট প্রোডাক্ট বাই মড অফ আই, মানে মড অফ আই হয়ে যাবে প্লাস মড অফ আই প্লাস জে প্লাস কে, এটা হয়ে যাবে কস আলফা। তাহলে কস আলফা এটা আই ডট 1, তাহলে এটা হচ্ছে 1 বাই এ মড অফ আই এর ভ্যালু 1 ইন্টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এটা হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সঙ্গে মানে √3, তাহলে এটা হয়ে যাবে 1/√3। আর অনুরূপভাবে জে ও আই জে কে আই প্লাস জে প্লাস কে এর উৎপন্ন কোণটা যদি বিটা হয়, তাহলে কস বিটা, অনুরূপভাবে কস বিটা হয়ে যাবে এদের সঙ্গে জে ডট প্রোডাক্ট। তাহলে জে ডট জে করলে 1 আসবে, আর বাকি জে এর মড করলে এটাও 1 আসবে ইন্টু এটা √3 আসবে, তাহলে এটাও 1/√3 হবে। অনুরূপভাবে কে ক্যাপের সঙ্গে যদি করি, তাহলে এটা কে গামা যদি ধরি, তাহলে এটা হয়ে যাবে কস গামা। তাহলে কস গামা কত হবে, কস গামা হয়ে যাবে গামার সঙ্গে কে এর সঙ্গে কে মাল্টিপ্লাই করলে আই প্লাস জে প্লাস কে এর সঙ্গে কে ডট প্রোডাক্ট করলে 1, আর রুট কে মানে 1 ইন্টু রুট ওভার 1 প্লাস এটার যদি মড নিই, তাহলে রুট ওভার 1 স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার মানে √3, তাহলে এটা হয়ে যাবে 1/√3। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত হবে, কস ইনভার্স অফ 1/√3। এখান থেকে বিটার ভ্যালু কত হবে, তাহলে বিটার ভ্যালু হয়ে যাবে কস ইনভার্স অফ 1/√3। এখান থেকে গামার ভ্যালু কত হবে, গামার ভ্যালু হয়ে যাবে কস ইনভার্স অফ 1/√3। তাহলে এটা পেলাম। তার মানে এখানে ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে, তাহলে এখানে দেখো আলফার ভ্যালু একই, অতএব আমরা লিখতে পারবো আলফা ইজিক্যাল টু বিটা ইজিক্যাল টু গামা। অতএব যে প্রমাণটা দিয়েছে কি এত স্থানাঙ্ক অক্ষ তিনটি ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে প্রমাণিত, এটা লিখে নেবে। তাহলে এটা কিন্তু নেক্সট চ্যাপ্টারে এটা আমরা পড়াবো। তো এখানে একটু ধারণা ছিল, সেটা দেখিয়ে দিলাম। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3, এখানে 2 করে মান ছিল, এখানে এবার আমরা 3-এর মানের যে অঙ্কগুলো রয়েছে, মোটামুটি 30টা অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।